আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আসলে ভালো আছেন বলাটা আসলে বলার জন্যই বলা হয়। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে সিলেটে একটি ঘটনা ঘটেছে। আর ঘটনা একটি না, এটি হাজার হাজার ঘটনাই ঘটতেছে বাংলাদেশে। তো ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগলো যে ছোট একটি মেয়ে সিলেটের, নাম তার বললাম না। বয়স তার 3 থেকে 4 বছর হবে। তার আশেপাশের প্রতিবেশীর লোকে, সে একজন নেশাগ্রস্ত লোক। সে এই ছোট মেয়েকে ডাক দিয়ে নিয়ে তারপর ধর্ষণ করে গলা টিপে হত্যা করে তার লাগেজ ব্যাগে লুকিয়ে রাখে। তো বিভিন্নভাবে আন্দোলন হয় এবং কি তার ভাইও তার বিরুদ্ধে আন্দোলন, মানে তার বিরুদ্ধে আন্দোলন করতে বলতে মানে সে দর্শনকারীর বিচার চায়। তার যে ভাই দর্শনকারীর বিচার চায়, তার ভাই যে র্যাপকারী ছিল সেটা আসলে কি জানে না জানে না সেটা আমি জানি না, কিন্তু দেখেন আশেপাশের মানুষ যে কত রকমের জানোয়ার, মানে মানুষ, আশেপাশের মানুষ যে জানোয়ার কেউ কল্পনা করতে পারে না। তো সেজন্য আমি যেটা বলি আপনাদেরকে, আমি আপনাদেরকে বলি যে বিশেষ করে মা বাবাদেরকে বলি, আপনারা খুব সতর্ক হন। বিশ্বাস করেন কিন্তু এতটা বিশ্বাস করবেন না আপনার সন্তানদেরকে। কারো বাসায় অনেক অনেক মা বাবা কি করে, বিশেষ করে মেয়ে সন্তানদেরকে রেখে কারো বাসায় রেখে দূরে চলে যায় কোনো কাজে বা কোনো একটা অ্যাপয়েন্টমেন্টে যায়। কিন্তু আপনি যে কার কাছে দিচ্ছেন এটা খুব ভেরিফাই করছেন কিনা, ওই পরিবারের সদস্যদের সম্বন্ধে কোনো ভেরিফাই করছে কিনা। আমার মতে আপনার সন্তানকে কোনো ক্লোজ আত্মীয় স্বজন ছাড়া, হ্যাঁ, কোনো প্রতিবেশীর বাড়িতে রাখা যাওয়া ঠিক না। তবে রাখার আগে 10 বার চিন্তা করবেন যে ওই পরিবারের মধ্যে সদস্যরা কেমন, কারা আসা যাওয়া করে, ওইখানে নেশাগ্রস্ত লোক আছে কিনা, বা ওইখানে লোক সংখ্যা কতজন, সবকিছু আপনারা ভেরিফাই করবেন। আর আমি যেটা প্রেফার করি, আপনারা আপনাদের সন্তানকে দরকার নাই তো কোথাও গেলে নিয়ে যান না, যতটুকু সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর যদি রেখে যেতে বাধ্য থাকেন তাহলে হ্যাঁ, এমন একটা লোকের কাছে দেন যাতে অন্তত একটু নিশ্চিন্ত থাকা যায়। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্যটা এটাই যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই ট্রেনিংটা দেন যে বাচ্চারা যাতে কখনোই কারো সাড়ায় যাতে কারো ডাকে যাতে সাড়া না দেয়। একা হোক বা আশেপাশের মানুষ হোক, যেটাই হোক, যাতে ডাকে সাড়া না। দরকার নাই তো ও ডাক দিছে কেন, ওর সাথে কোনো লেনদেন নাই, দরকার নাই। শিখে দেবেন যে তোমার যাওয়ার দরকার নাই, গেলে তোমার ক্ষতি হবে, তোমাকে বিক্রি করে দেবে, তোমাকে মেরে ফেলবে, এই ভয়টা দেখা দিবেন বাচ্চাদেরকে। তো আশেপাশের মানুষ যে কতটা জানোয়ার আপনারা নিজেরও কিন্তু কল্পনা করতে পারবেন না। সেই জন্য আপনাদের উচিত সবাইকে এত অন্ধবিশ্বাস করবেন না। দেখা গেছে আশেপাশের জানোয়াররাই আপনাকে আম্মা ডাকবে, খালা ডাকবে, ভাবি ডাকবে, চাচি ডাকবে, ভাই ডাকবে, মামা ডাকবে, জেঠা ডাকবে, খালু ডাকবে। হ্যাঁ, আপনাদের ঘরেতে, ওদের ঘরেতে কিছু রান্না করছে, রান্না নিয়ে আসবে, আপনাদের ঘরে দিয়ে যাবে। নেন আম্মা আপনার জন্য নিয়ে আসছি, আঙ্কেল আপনার জন্য নিয়ে আসছি, চাচা আপনার জন্য নিয়ে আসছি, মামা আপনার জন্য নিয়ে আসছি। খুব সাবধান, এত বিলিভ করবেন না। আপনারা একটু মাংস তরকারি রান্না করে দিছে তো, খুব ভালো ফ্যামিলি হয়ে গেছে, সেই লোকটা অনেক ভালো না, দরকার নাই, সে দিছে ভালো, তার ভালো কাজের জন্য ভালোটা ভালো বলেন, কিন্তু এত অন্ধবিশ্বাস করে আপনার নিজের সন্তানদেরকে ওদের ঘরে রাখা যাবেন না কোথাও। আমি বলবো যে আপনারা কোথাও গেলে আপনার সন্তানদেরকে নিয়ে যান, যতটুকু সম্ভব, ম্যাক্সিমাম যতটুকু সম্ভব আপনারা নিয়ে যান। কিন্তু যদি না নিতেই পারেন, যদি কারো বাসায় রাখতেই হয়, খুব সাবধান, খুব ভালোভাবে ভেরিফিকেশন করেন। আপনার দেওয়ার আগে আপনার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে ভবিষ্যতে, 10 বার চিন্তা করেন, 10 বার ভেরিফাই করেন যে কোথাও দিলে ভালো হবে। প্রয়োজনে আপনাদের আহ, যদি মেয়ের বা আপনার সন্তানদের যদি নানির বাড়ি বা দাদার বাড়ি, দাদির বাড়ি একটু কাছে কিনারে হয়, ওই বাসাতে রাখা তারপর যান। বা কোনো আপনাদের যদি মেয়ের চাচার বাড়ি, মামার বাড়ি থাকে, ওইখানে রাখা যান। কিন্তু প্রতিবেশীর বাড়িতে রাখার আগে 10 বার চিন্তা করবেন, 10 বার চিন্তা করবেন।
এই যে যেই মেয়েটাকে ধর্ষণ করছে ওই মেয়েটার প্রতিবেশী এক চাচা নাকি হয়তো। আপনাদেরকে আমি ভিডিও দেখাবো। ওরে তো মানুষের মতো লাগে না, ওরা জানোয়ারের মতনই লাগে। তখন আমার ঘর আছিল খালি, আমি গেছিলাম গিয়ে ঘর, বেটা আইছে, আমি নেশাগ্রস্ত আছিলাম, আমি তো ইয়া বাগাই নেশাগ্রস্ত আছি। বেটা হওয়ার পরে আমি মানে যে আমার মধ্যে তো মানুষ জেগে উঠলো, বেটার প্রতি আমার খারাপ দৃষ্টি হয়ে গেছে। মেয়েটারে আমি করতে চাইছিলাম, তো মানে মেয়েটা বৈজ্ঞানিক গেছে, আমি করে বই পাই গেছি, আমি বাদ দিয়েছি বৈজ্ঞানিক গেছি, মেয়েটা বৈজ্ঞানিক গেছিল। পরে আমি বই খাইয়া মানে মেয়েটারে আমি গোলাটে মারিয়া মারিয়ে দিচ্ছি। আমি বইয়ে চিন্তা করতাম, বুঝে পাইতাম না। পরে আমি আমার ঘরে